টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে কত রকম ডিজাইন তৈরি করা যায় সেগুলো তো শেয়ার করছি একটার পর একটা তোমাদের সাথে। আজকে দেখো আমার কাছে যে জমানো কাপড়গুলো রয়েছে সেখান থেকে সব এক কালারের কাপড় বার করলাম। তো 4 রকমের কালার নিয়েছি। তো সেখান থেকে প্রত্যেকটা কালারের কাপড় থেকে আমি 5x5 ইঞ্চেস করে কাপড় কেটে নিচ্ছি। আর আমার 3টে করে টুকরো লাগবে 5x5 ইঞ্চেস করে, ঠিক আছে? 4টে কালারের থেকে নিচ্ছি, মানে 3 4 12 12 টুকরো কাপড় আমার লাগছে এখন। তো এ দেখো আমার কাটা হয়ে গেল প্রত্যেকটা কালারের কাপড় থেকে সেম মাপে। এবারে এটাকে সাজাই চলো। তো এইভাবে নিজের মনের মতন করে আমি সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু দেখো মাল্টি কালার ব্যাপারটা, তো দেখতে খুবই ভালো লাগবে। আজকে আমি কোনো প্রিন্টেড কাপড় নিইনি, যার জন্য দেখো সব এক কালারের কাপড় নিয়েছি। এটা একটু অন্যরকমও হবে। এবার দেখো ওটার সাথে এটাকে আবার এটার সাথে এটাকে আগে সেলাই করব, দুদিক দিয়ে সেলাই করে নেব। তো প্রথমে এই দুটোকে জোড়া দিয়ে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। তো দেখো জোড়া হয়ে গেল। এইবার দেখতেই পাচ্ছ মিডিলে একটা জোড়া দেব, তাহলে একটা বেশ চৌকো মতন একটা টুকরো আমি পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে যে টুকরো টুকরো কাপড় কেটে শুধু জোড়া দাও, তার ডিজাইন করো, মনের মতন করে ডিজাইন তৈরি করে নাও আর কি। তো এবারে দেখো 3টে করে কাপড় কেটেছিলাম মানে টুকরোগুলো, সেখান থেকে একটা করে দিয়ে আমি ওই জোড়াটা হয়ে গেল মিডিল পার্টটা। বাকি থাকছে এই যে দুটো দুটো করে সব কাপড়। হ্যাঁ, এই যে দুটো দুটো করে সব রয়েছে জোড়ায় জোড়ায়। এবারে এটাকে কি করব, প্রত্যেকটা এই যে জোড়ার কাপড়গুলো রয়েছে সব সেলাই করে নিচ্ছি দুটো দুটো করে। এই দেখো সব জোড়া দিয়ে নিলাম। তো এগুলোকে কি দেখো সেলাই করে করে আবার সাজিয়ে আবার একটা করে সেলাই দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হয় ডিজাইনগুলো আর কি। তো এই দেখো সেলাই করার পর এরকম ধরনের কাপড়টা আমি পেয়ে গেলাম। এবার একটু সাজাতে হবে। তো এই দেখো আমি যেভাবে সাজাচ্ছি, আমি আমার মতন করে আগে একটু সাজিয়ে নিচ্ছি। তো ওই দেখো চারপাশে করে দিলাম। এবারে দেখো কর্নারের সাইডগুলো ফাঁকা রয়ে গেছে, এটাকে কি করছি, আমি ব্ল্যাক কাপড় কেটে রেখেছিলাম আগেই সেম মাপেই। তো মানে 4টে কর্নারে এরকম ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেখো বেশ ভালো লাগছে না তাহলে? বেশ কালারফুল হয়েছে। আর সব এক কালারের কাপড়ে যেহেতু, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো এবারে দেখো এইভাবে দুটোকে জোড়া দিয়ে নিচ্ছি। যেটা বললাম কাপড় জাস্ট কাটো আবার জোড়া দাও, আবার কাটো আবার জোড়া দাও, এরকমই চলতে থাকে, যে এরকম টুকরো কাপড় দিয়ে ডিজাইন করতে গেলে বা প্যাচওয়ার্ক যাই বলো না কেন। তো এটা হয়ে গেল সেম। এদিকটাতে আবার ওই দিকটাকেও সেম দেখো সেলাই করে নিলাম। এই দেখো দুদিকে কালো কাপড় জোড়া দিয়ে দিলাম। এবারে মিডিলের সাথে এই দিকের টুকরোটা জোড়া দেব, আবার ওটাও এই দিক থেকে জোড়া দিয়ে নেব আগে, ঠিক আছে? এই জোড়া দিলে দেখো মানে বড় একটা কাপড় তৈরি হয়ে যায়। আর ডিজাইনটা দেখো কত ভালো লাগছে। এবারে হয়ে গেল। এবার দুটো পার্ট যে খোলা রয়েছে ওদিকে, এবার এটার সাথে এটাকে জোড়া দেবো, আবার ওটার সাথে ওদিক থেকে জোড়া দেবো। ব্যাস, তাহলেই একটা খুব সুন্দর একটা মানে ডিজাইনার টুকরো পেয়ে গেলাম আমি। এটাকে দেখো তোমরা টেবিল রানার, টেবিল ক্লথ যেভাবেই মানে ইউজ করবে সেভাবে ইউজ করতে পারো। তো আমি তো যথারীতি কুশন কাভারই বানাবো। হুম, দেখো এটা একটা আসনের মতনও বানাতে পারো চারপাশে বর্ডার দিয়ে। তো এটা একটু সাইজে বড় আছে, 19x19 ইঞ্চেস আছে। তো আমি না 16x16 ইঞ্চেস মাপে কেটে নিলাম, যেহেতু কুশন কভার করব। তো ওইভাবে কাটার পরে এবার ব্যাক পার্টটা দেখো আমি কেটে নিয়ে সেলাই করে নিয়েছি, ওপেন পার্টটা সেলাই করে রেখেছি। এবার চারপাশে সেলাই করে দেবো, তাহলে সুন্দর একটা কাভার তৈরি হয়ে যাবে। তো যেটা বলছিলাম এইরকম টুকরো জোড়া দিয়ে 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 তোমরা বিভিন্ন রকম জিনিস কিন্তু তৈরি করেই নিতে পারো। আর ঘরে তো থাকো নানান ধরনের কাপড় পরেই থাকে, পুরনো কাপড় থাকলেও সেটাও করতে পারো তোমরা। আমার কাছে নতুন আছে বলে আমি নতুনগুলো ইউজ করছি। এবার দেখো সোজা করার আগে 4টে কর্নার আগে কাট করে নিলাম। এবার চলো সোজা করে নিই।
তো দেখো ফাইনাল লুকটা কত ভালো লাগছে, ভীষণ কালারফুল হয়েছে। আর পেছনে দেখো ব্যাকপার্টটা কিন্তু বেশ সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। এবার কুশনটার মধ্যে আগে ভরে দেব। তো দেখো কাপড় তো কত রকমের ঘরে পড়েই থাকে, পুরনো হোক নতুন হোক, সেগুলোকে জাস্ট এইভাবে একটু আইডিয়া নিয়ে নিয়ে জোড়া তালি দিয়ে দিয়ে কত রকমের জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারি, তাই না? তো দেখো কত সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল। এটাকে দেখো আমরা চাইলে কিন্তু নানান রকম এর উপরে কাজও করতে পারি, সুতোর সাহায্যে বা ফেব্রিক পেইন্ট করতে পারি। আমি তো প্লেনই রাখলাম জাস্ট, পরে একবার দেখাবো তোমাদের, মানে শেয়ার করব এইভাবে কত সুন্দর করে এর উপরে হ্যান্ডওয়ার্ক করা যায় আর কি। তো এ দেখো এই কুশনটাও তো আগে একদিন করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো দুটো কম্বিনেশন বেশ ভালো লাগছে, এভাবে রেখে দিলে মাল্টি কালার দুটোই বেশ। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট